বের হ, বের হ এখান থেকে। তুই আমার চোখের সামনে থেকে, নির্দয় মেয়ে মানুষ কোথাকার। যা দিলাম তোকে শান্তি। শাড়ির আঁচল চেপে ধরে বসে থাকে জান্নাত। ছল ছল চোখে দেখছে লোকটাকে। দেখছে একটা লোক কতটা বেহুদা হতে পারে। এই লোক কখনো শোধরাবে না। বড় বড় শ্বাস ফেলছে স্বামীর। হঠাৎ উত্তেজিত হয়ে পড়ায় জান্নাত উদ্বিগ্ন হলো। অপেক্ষা করতে লাগলো লোকটা যাতে শান্ত হয়। মুহূর্ত যায়, হঠাৎ স্বামী শান্ত হয়ে বলে, যা, আসতে হবে না তোর আমার কাছে। সামান্য হাসলো জান্নাত। দীর্ঘ সময় চুপ করে থেকে স্বামীরের চোখে চোখ রাখল। নিজের কাপা হাতটা ধীরে ধীরে এগিয়ে দিয়ে ছুলো স্বামীরের গাল। জান্নাতের এহেন আচরণে চোখ তোলে স্বামীর। দৃষ্টি রাখে জান্নাতের ভেজা চোখ দুটোতে। জান্নাত বলে ওঠে, কি ভেবেছেন আমি থাকবো আপনার সাথে? মোটেও না। আমি তো থাকতে আসিনি, আমি তো যাবই, তবে আপনি সুস্থ হলে। কেন জানেন? স্বামীর চুপচাপ দেখছে জান্নাতকে। জান্নাত এইবার ফুপিয়ে কেঁদে উঠে বলে, কারণ আমার আসলেই বদনামের ভয়। লোকে বলবে, ওই যে দেখো, ওই গাইয়া মেয়েটাকে দেখো, যে বড় লোক দেখে টাকার লোভে বয়সের দ্বিগুণ এক লোকের কাছে বিয়ে বসেছিল। ওই মেয়েটা এখন স্বামী প্রায় পঙ্গু হয়েছে বলে তাকে ছেড়ে চলে গিয়েছে। থুতু দে ওই মেয়েটাকে। এইসব বলবে লোকে আমাকে। আপনাকে বলবে, আহা বেচারা। আমি আপনাকে কেন বেচারা সাজাবো? আপনি তো বেচারা নন। আপনি মোটেও বেচারা নন। আমাদের গল্পে দুজনের দোষ গুণ কাটছাট করে কেউ যদি বেচারা হয়ে থাকে, সেটা আমি। আমি আপনাকে কেন বেচারা সাজাবো? কান্নার তোরে কাঁপছে জান্নাতের গা। স্বামীর চেয়ে আসে শুধু। এখন আর উত্তেজিত হচ্ছে না। কিছুক্ষণ কেঁদে জান্নাত আঁচলে চোখের পানি মুছে বলে, আমি তো আপনাকে ছেড়ে যাবই। আপনি সম্পূর্ণ সুস্থ হন। এই অসহায় অবস্থায় আপনাকে ছেড়ে গিয়ে নিজে দোষী হব না। আপনার জীবন থেকে গেলে আমি বেচারি হয়েই যাব। কারণ আমি নিশ্চিত ইত্রামি আপনি কখনো বন্ধ করবেন না। আপনি সুস্থ হলে আবার শুরু করবেন, তখনই যাব আমি। বলেই আবার ডুকরে উঠল জান্নাত। কাঁদতে থাকলো চোখ চেপে। আর স্বামীর নির্নিমেষ দেখতে থাকে 17 বছর 7 মাসের পিচ্চি মেয়েটিকে, যে মেয়েটা সে রূপাতলি থেকে এনেছিল তার জায়া করে। কষানো ছোট ছোট চিংড়িগুলোকে নারকেল বাটা ও বিচি ছড়িয়ে ধুয়ে রাখা কাঁচামরিচগুলি ঢেলে দিয়ে জান্নাত হাতের গতি বাড়িয়ে খুন্তি নাড়ছে অনবরত। আজ এই বৃষ্টি দেখেই নারকেল চিংড়ি রাধার সাহস পেয়েছে। খেলে পেটটা অতটা গরম হবে না হয়তো, নয়তো গরমে নারকেলের তরকারি স্বামীরের পেটে সয় না। রিজিয়া কিচেনের দোরগড়ায় এসে দাঁড়িয়ে ভেতরে উকি মারল। ব্যস্ত জান্নাতকে দেখে দারাজ গলায় বলল, এত পরিশ্রম করতে হবে না। তরকারিতে পানি দিয়ে উপরে যাও, গিয়ে ওকে দেখো, নিজেও রেস্ট নাও। জান্নাত হাত থামায় না, উদাস গলায় বলে, আম্মা, এটা ভালো করে কষিয়ে না নিলে স্বাদ হয় না। রিজিয়া কিছুক্ষণ দেখল মেয়েটাকে, তারপর এগিয়ে এসে খুন্তি কেড়ে নিয়ে বলল, আমি দেখছি, যাও। কিন্তু আব্বা। তোমার শ্বশুর ঘুমাচ্ছে এখন, তুমি যাও। ধূপধাপ শব্দ করে বাস পড়ছে আশেপাশে। এই 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েই চলছে, থামবার নাম নেই। ক্লান্ত পায়ে দোতলায় উঠে জান্নাত ঘরে ঢুকলেই থমকালো। তার খেয়াল ছিল না ঘরে তেমন পানি নেই। থাকলেও বা লোকটা বোতলের মুখটা তো খুলতে পারবে না। স্বামীর উঠে বসে হাঁপাচ্ছে। নড়াচড়া করতেই পায়ে একটুখানি লেগেছে বিধায় ঘাম ছুটে গিয়েছে যন্ত্রণায়। খুব পানির তেষ্টা পেয়েছে তার। ব্যথাতুর কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে বোতল ধরার আগেই জান্নাত গিয়ে বোতল নিয়ে ওটা খুলতে খুলতে উদ্বিগ্ন গলায় বলল, আমাকে ডাকলেন না কেন? এটা তো আপনি পারবেন না হাতে ধরতে, এখন ব্যথা লাগবে। স্বামীর চোখ তুলে তাকায়। সেদিন রাতে চ্যাটাং চ্যাটাং কথা বলার পরে হসপিটাল থেকে মেয়েটাকে মেজাজ দেখিয়ে বিদায় করেছিল। এরপর 7 দিন হসপিটালে থাকার সময়টুকুতে সবাই বলেছে, এই স্বেচ্ছাচারী মেয়েটা যেন এখানে এই হসপিটালে না থাকে। ওকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। জান্নাত যায়নি হসপিটালে, বাড়িতেই কাটিয়েছে। কাউকে বলেওনি কিছু। স্বামীরকে আজ সকালে বাড়িতে আনার পরে খুব স্বাভাবিকভাবেই সালাম দিয়ে কথা বলেছে, যেন ওদের মাঝে কিছুই হয়নি, কিছুই না। যেন এই কয়দিন ছিল দুঃস্বপ্নের মতো। ঘুম ভেঙে গিয়েছে আর জান্নাত ব্যস্ত হয়ে মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে ঢুকেছে স্বামীর জন্য। স্বামীর পছন্দের নারকেল চিংড়ি ভাজা রাখতে। পানিটা খাইয়ে দিয়ে জান্নাত শাড়ির আঁচলের কোনা দিয়ে মুছিয়ে দেয় স্বামীরের গলা। পানি খেতে গিয়ে গলার কাছের টি শার্ট ভিজিয়েছে। মুখভঙ্গি থমথমে ওর। স্বামীর তেসরা নজরে জান্নাতকেই দেখছিল জান্নাতের নির্লিপ্ততা। কিছুক্ষণ দেখেই গমগমে স্বরে বলে ওঠে, ব্লিডিং কেমন এখন, কমেছে?
ঘর গোছাতে গোছাতে জান্নাত জবাব দিল। হুম ব্যথা করে? হুম ওষুধ খাও। হুম শারীরিক যন্ত্রণায় আরো খিটখিটে হয়েছে স্বামীর। মৃদু ধমক দিয়ে বলল, হাম্বা কি করছো? জবাব নাই? গরু তুমি? চাপার রাগ নিয়ে ওদিকে ফিরতেই দাঁত কিরমির করে জান্নাত স্বামীরের ময়লা কাপড়গুলো ঝুড়িতে রাখে। এদিকে স্বামীর শটফটিয়ে উঠে বলে, ভাব নিচ্ছ আমার সাথে? ঘুরে তাকায় জান্নাত, নিচু গলায় বলে। সে আমার সাধ্যি। স্বামী তাকিয়ে থাকে, চুপ হয়ে যায় এইবার। এইমাত্র বলা কথাটিতে জান্নাতের চোখে মুখে সেই উল্কা জ্বলে উঠছে। সেটা সেদিন হসপিটালেও দেখেছে, যখন জান্নাত আলটিমেটাম দিয়েছিল স্বামীর সেরে উঠলেই সেও ওকে ছেড়ে যাবে। ওই মেয়েটির এই ব্যাপারটা স্বামীরকে থিতিয়ে দেয়। ইদানিং হঠাৎ করে খুব সামান্য কিছু বলে দমে যায় স্বামীর। কথার পিঠে কেন জানি স্বামীর কথা খুঁজে পেল না। সত্যিই তো স্বামীরের সাথে ভাব দেখানোর জান্নাতের সাথে, কিন্তু এই মেয়েটি ভাব না দেখিয়েও ভাব দেখাচ্ছে। আফসোস, স্বামীর সেটা প্রমাণ করতে পারছে না। দতে দত চেপে কিছুক্ষণ বসে থেকে বলে উঠল স্বামীর, ছেড়ে যাবে সত্যি? না তো, তবে যে বলেছিলে। আমি যাব না, আপনিই বাধ্য করবেন। টেবিলের ময়লা ঝুল ঝাড়ু দিতে দিতে অকপটে জবাব দেয় জান্নাত। ওর কণ্ঠে কোনো জড়তা নেই। স্বামীর ভেতরে ভেতরে ফোঁসফোঁস করছে। উত্তেজিত হলে পায়ে ব্যথা লাগে, তাই উত্তেজিত হওয়া যাবে না। তবে এই মেয়েটার গোয়ার তুমি মানতে নারাজ স্বামীর। এই মেয়ের সাথে সম্পর্কের সমীকরণে তার ভুল নেই মানে নেই। নিজের ভুলকে ঠিক মনে করে এই মেয়ে জিতে যাবে, এটা তো হয় না। হঠাৎ তাচ্ছিল্যের হাসি এসে স্বামীর বলে, এ অহেতুক জেদ নারীর ধ্বংসের কারণ। এটা তুমি ধীরে ধীরে টের পাবে জান্নাতুল। জান্নাতও জবাবে মিষ্টি করে হেসে বলে, অহেতুক জেদ পুরুষকেও সফলতার সিঁড়িতে পৌঁছে দেয় না। অহেতুক জেদ করলে পুরুষও ধ্বংস হয়, যেমন বউ থাকে না তাদের। জান্নাতের চূড়ান্ত বেয়াদবি বসে বসে হজম করছে স্বামীর। জান্নাত হাতের কাজ শেষ করে চুলের খোপা খুলে ফ্যান ছেড়ে দিয়ে একটু জিরোতে বসে। হাতে তার ফোনটা। গভীর মনোযোগে কিছু একটা করছে দেখে স্বামীর কৌতূহলী হয়ে কপাল কুঁচকে বলে, কি এত ফোনে? কি দেখো ওই ফোনে? আইডি খুলেছি একটা। ফেসবুকের নিউজ ফিডে আঙ্গুল চালনা করতে করতে জান্নাত জবাব দেয়। মিনিট খানেক তো স্বামীর নিজের কানকেই বিশ্বাস করাতে পারছিল না, যখন খেয়াল হলো নিমিষেই চোখ দুটো ক্রোধে ফেটে পড়তে চাইল। চপর রাগে কেঁপে উঠল। মানে আইডি খুলছিস মানে কি? তোর সাহস কি করে হয়? জান্নাত ঘাবড়ায় না স্বামীরের ধমকে, ঠান্ডা মাথা রেখে বলে, অসুবিধা কোথায়? প্রযুক্তির এই যুগে আমি কেন দুনিয়া জানবো না? কোথায় কি হলো আমি দেখবো না কেন? আমার ফোন না থাকলেও মায়ের ফোনে ওর আইডি আছে একটা। আমি তো ওরও বড়, আমারও আইডি থাকা উচিত। আমিও দুনিয়া দেখবো। তপ্ত শ্বাস ফেলে স্বামীর। হ্যাঁ দেখবি, আর সেই সাথে দেখবিও না, তাই না? পেট বের করে ছবি দিবি। খবরদার আমার অসুস্থতার সুযোগ নিয়ে কোনো সীমা লঙ্ঘন করবি না। ছবি দিয়েছিস? তুই ছবি দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। কেন? ছবি দিলে অসুবিধা কি? যার আইডিতে তার ছবি তো দেওয়া উচিত। আর আপনিও তো দেন। অনেক মেয়ে কমেন্ট করে আপনাকে সুন্দর লাগছে, আপনি তো সেটা খুব উপভোগ করেন, আপনার মুখে হাসি ফোটে। মেয়েগুলোকে বকতে যান না, তাহলে বউকে কেন যক্ষের ধনের মতো লুকিয়ে রাখতে চান? পর্দা লেহাজ মেয়েদের থাকতে হয়, ছেলেদের নয় বুঝি? ছেলেদের দেখে পরনারী তুষ্ট হলে ছেলেরা সস্তা হয় না, মেয়েরাই হয়। কাট কাট গলায় কথাগুলো বলে জান্নাত উঠে দাঁড়ায়। স্বামীর যেন লাফিয়ে ওঠে জান্নাতের চুল টানতে পারলে বাঁচে। পায়ের যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সহ্য করে হাঁপাতে হাঁপাতে বলে, তো ছেলেদের সমান সমান হতে চেয়েছিস? জান্নাত জবাব না দিয়ে ওয়াশরুমে ঢুকে ময়লা টি শার্ট দুটো ধুলো স্বামীরের। এইদিকে স্বামীর বিছানায় পড়ে থাকা জান্নাতের ফোনটা বহু কষ্টে হাতে তুলে নিতে নিতে চেঁচামেচি করে, ফেসবুকে ছবি দেয়া? আমাকে একটু সুস্থ হতে দাও। ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকাদের মতো এইসব সস্তা প্রতিশোধ নিয়ে একেবারে ছুটাই দিব। ওই সাহস, যে সাহসে তুমি আমার কথার অবাধ্য হয়ে নিজের ছবি দিয়েছো পাবলিকলি, ওই সাহসের কবর দেব বেয়াদব মেয়ে। জান্নাত নিশ্চুপ নিজের কাজ করছে। স্বামীর ফোনের লকটা খুলেই ফেসবুক অ্যাপ্লিকেশনে ঢুকলেই থমকালো। কিছুক্ষণ ওদিকে চেয়ে থেকে তাকালো ওয়াশরুমের দিকে। ধীরে ধীরে কঠিন মুখটা সহজ হতে চাইল। জান্নাতের অ্যাকাউন্টের প্রোফাইলে একটা গোলাপ ফুলের ছবি দেয়া। কিছুক্ষণ ওটা দেখেই ভেতর থেকে একটা স্বস্তির শ্বাস ফেলে স্বামীর। পরপর বিড়বিড় করে বলে, ফুলের ছবি কেন দিয়েছো? তুমি ফুল না তো, নিজেকে পাখি মনে করো তুমি। তোমার বৈশিষ্ট্য ফুরুত ফারুত, পাখির ছবি দিবে, চামচিকার ছবি হলে ভালো হয়। জান্নাত ও কথা শুনতে পেল না।
স্বামীর ব্যথাতুর হাতের আজলা থেকে ফোনটা নামিয়ে দৃষ্টি ঘুরিয়ে জানলা দেখে বৃষ্টি। মনটা তার বিক্ষিপ্ত হতে চাইল না। হঠাৎ ভেতরে ভেতরে মৃদু শ্বাস ফেলে। এই মেয়ের পা থেকে মাথা সবকিছুই কি স্বামীর ধর্ম আর অধিকারের দোহাই লুকায়িত রাখতে চায়? এর পেছনে তার ভালোবাসা নেই? একটা পুরুষে সে জানে আর একটা পুরুষ এক ঝলকে রাস্তায় দেখা একটা নারীকেও কখনো রাতে অবচেতন মনে বাসনা করতে ছাড়ে না। সে কিভাবে তার স্ত্রীকে সস্তা বানিয়ে ওর কল্পনার খোরাক মেটাতে দেবে? এসব ভাবলেই তো বুক পড়ে স্বামীর। কিন্তু এই বেয়াদব মেয়ের তাতে কি? যা নষ্ট হবার তা তো হয়েই গিয়েছে। মাঝখান থেকে ভালোবেসে স্বামীর ফেসেছে একটা গেও ছাপোষা মেয়ে। কোন কুক্ষণে কি দিয়ে স্বামীরকে বশ করেছিল জানে না স্বামীর চৌধুরী। ওয়াশরুমের দরজায় আওয়াজ হয়। স্বামী নড়ে চড়ে ওঠে, কপাল কুঁচকে রাগ ভাব করে মুখ ফুলিয়ে বসে আছে। জান্নাত দূর থেকে ওকে কিছু পল দেখে মলিন হাসল। অতঃপর ধীরে ধীরে এসে স্বামীরের মুখোমুখি দাঁড়িয়ে নিজের ফোনটাকে খানিক সময় দেখল। পরপর বিছানায় বসে স্বামীরের ফোনটা নিতেই স্বামীর বলে উঠল, কি আমার ফোনে কি আবার? জান্নাত জবাব না দিয়ে দ্রুত আঙ্গুল চালিয়ে স্বামীরের ফোনেও জান্নাতের ফেসবুক অ্যাকাউন্ট বসিয়ে দিল। স্বামীর চোখ বড় বড় করে সেসব দেখেই জান্নাতের চোখে চোখ রাখল। জান্নাত নিচু গলায় বলতে থাকলো, আমি আপনার স্ত্রী, কবুল বলে আমার দায়িত্ব নিয়েছেন আপনি। আমার যা কিছু গোপনীয়তা সব আপনার দখলে থাকুক, তবে আমার স্বাধীনতা নয়। নিন আমার অ্যাকাউন্ট। স্বামীর জবাব দিল না কোনো। নির্নিমেষ তাকিয়ে আছে মেঘে লাল হওয়া ফর্সা মুখটাতে। জান্নাত স্বামীরের ফোনটা রেখে উঠে চলে গেল হন্তদন্ত হয়ে নিচে। ফিরে আসে জান্নাত খাবার নিয়ে, একটা বিশাল প্লেট হাতে। সেও এখানে বসেই খাবে। স্বামীর তখনও নিজের ফোনের দিকে তাকিয়েছিল। জান্নাত এসে ওর সামনে বসে। মুখটা সাবেক থমথমে তার। ওর মুখ থেকে স্বামীরের ভাবুক আর শান্ত দৃষ্টি নামে ওর হাতের প্লেটে। থালা ভর্তি নিজের পছন্দের খাবার দেখে আবার দেখে জান্নাতকে। এবার বেশ ধিমি আওয়াজে বলে, মা রেধেছে? না, আমি। গম্ভীর কণ্ঠে জবাব দেয় জান্নাত। এক লোকমা তুলে দিল মুখে। স্বামীর সেটা খেতে থাকে। কামরা জুড়ে পিনপতন নীরবতা। স্বামীর কথা খুঁজে পায় না, অথচ তার কথা বলতে ইচ্ছে করছে। কিছুক্ষণ উসখুস করে বলল, তোমার হাতে রান্না খুব মজা। জান্নাত নিশ্চুপ। ওর ওই ধারালো গম্ভীরতা আঘাত হানছে স্বামীরের অহংকারের প্রাচীরে। বিষয়টা সে জটিল করেছে আপন মনেই। ভাবছে এই জান্নাত তাকে দয়া করছে, তবে মুখ ফুটে আর কথা শোনাতে ইচ্ছে করছে না। উল্টা হালকা গলায় বলল, মাও এত মজা করে নারকেল চিংড়ি রাঁধতে পারে না। তুমি এটা কিভাবে করো? জান্নাত সাথে সাথে জবাব দিল সহজ ভঙ্গিতে, নারকেল বাটাটা খুব ভালো করে কষাতে হয়, সাথে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিতে হয় ধুয়ে, আর একটা পোলাও পাতা, ব্যাস। কাঁচামরিচ দাও? তবে ঝাল লাগে না? বেশ লাগে। ঝাল লাগবে না তো, বিচিগুলো ঘষে ঘষে ফেলেছি। ইয়া আল্লাহ, কিভাবে করলে এটা? হাত জ্বলে যায়নি দেখি? স্বামীর কৌতূহলী আর উদ্বিগ্ন হয়ে জান্নাতের হাত দেখে তার ব্যান্ডেজ করা হাতে উল্টা পাল্টে। জান্নাত লোকটার এহেন কাণ্ডে চমকে ওঠে। নিমিষেই ভীষণ আপ্লুত আর আবেগী হয়ে পড়ে মেয়েটা। তার সামনে এখন সেই মায়াময় মানুষটা, যাকে খুব কম সময়েই পেয়েছে জান্নাত বিয়ের কম আসে। তবে যতক্ষণ পেয়েছে জান্নাতের স্মৃতিতে সেই সুন্দর মুহূর্তগুলো অম্লান। হাতটা সরিয়ে নেয় জান্নাত, নিচু গলায় বলে, ডাল ঘুটি দিয়ে ঘষেছি। স্বামীর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, গুড। তোমার সাংসারিক বুদ্ধি চমৎকার। এটাই তো প্রকৃত ভালো মেয়ের বৈশিষ্ট্য। তার মাথা ভর্তিই সাংসারিক বুদ্ধি থাকবে, বাল পাকনা স্বাধীন চেতা বুদ্ধি নয়। জান্নাত কিছু সময় চুপ থেকে লম্বা শ্বাস ফেলে স্বামীরের এটো প্লেট নিজের জন্য ভাত বেড়ে খেতে থাকে। স্বামীর ওকে দেখতে থাকে। ভাত বেশি খেতে পারে না জান্নাত। অল্প খানিকটা খেয়ে উঠে হাত ধুয়ে স্বামীরের ঔষধ ওকে খাইয়ে দেয়। পাল্টে দেয় স্বামীরের টি শার্ট। স্বামী শুধু দেখছে মেয়েটাকে। বিগত 10 দিনে চেহারা ভেঙে, শরীর শুকিয়ে, অথচ চেহারা থেকে পবিত্রতার একটুও ভাব পড়েনি, যা স্বামীরকে সবসময় টানে। জান্নাত ওকে শার্ট পরিয়ে বোতাম লাগাতে খানিকটা ঝুঁকলো যখন স্বামীর এক হাতে জান্নাতের গাল ছুল। শ্বাস বন্ধ হয়ে এলো জান্নাতের, কান্না পেল। পরপর যখন মিসক্যারিজের সেই দিনটার কথা মনে পড়ল, চোখ মুখ কঠিন করে জান্নাত হাতটা সরিয়ে দিল স্বামীরের। গম্ভীর হয়ে বলল, ব্যথা পাবেন হাতে। স্বামীর যেন এই ছোটখাটো উপেক্ষাগুলোই রেগে যাচ্ছে খুব। জেদ দেখিয়ে ধরল জান্নাতের বাহু।
ব্যথা পেলে দাঁতে দাঁত চাপল, তবুও হাত সরালো না। জান্নাত উদ্বিগ্ন হয়ে উঠল। করছেনটা কি? ব্যথা পাবেন। ওই দেখুন রক্ত বেরোচ্ছে। চেঁচিয়ে উঠল স্বামীর। তাতে তোর কি? দয়া দেখানোর নাটক বন্ধ কর, ভণ্ড কোথাকার। কে আসতে বলেছে আমার সেবা করতে? লাগবে না তোকে, যা। বসে পড়ল জান্নাত হতাশ হয়ে। বলল, আমার ভালো মন্দের চিন্তা বাদ দিলাম, আপনি কি নিজের ভালো মন্দের চিন্তাও করতে পারেন না? আবার চেঁচিয়ে উঠল স্বামীর রাগে। এই চুপ কর, তোর এসব জ্ঞানী গুণী কথাও সহ্য হচ্ছে না, একেবারে চুপ। জান্নাত উঠে দাঁড়ায়। মাথায় আঘাত পেয়ে হয়তো এই লোক পাগল হয়েছে, এর সামনে প্রয়োজনের বেশি থাকাই উচিত না। তাই ঘর থেকে যখন বেরোতে চাইল, তখনই আবার চিল্লিয়ে ওঠে স্বামী। খবরদার এখান থেকে বেরোবি না, এখানে আমার চোখের সামনে বসে চুপ করে থাকবি, ফাজিল। জান্নাত চুপচাপ বসে রইল। হাতে কোনো কাজ নেই তার, আর কিই বা করার। স্বামীর যেন একটু শান্ত হলো এইবার। জান্নাত কথা শুনলো তাই। রাগটা দমিয়ে কঠিন চোখে চেয়ে রইল জান্নাতের মুখের দিকে। জান্নাতও তাই, যেন একে অপরের চোখের দিকে চেয়ে থাকার প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতায় হার মানে স্বামীর। এর মাঝে একটা কল এলো, তাই কলটা রিসিভ করে বলল, হ্যাঁ আপু, এখন পাঠাবো? ফোনটা রেখে দিয়ে স্বামীর এবার শান্ত ভঙ্গিতে জান্নাতকে বলে, রেডি হয়ে নাও তাড়াতাড়ি, ভাবিকে নিয়ে তানিয়া আপুর চেম্বারে যাও, তোমার চেক আপ দরকার। ব্লিডিং কেমন হয় সেটা বলো। আচমকা আবারও চোখ ছাপিয়ে জল এলো জান্নাতের। উঠে দাঁড়িয়ে শাড়ি পাল্টে নিয়ে বেরিয়ে গেল পার্সাতে। আর স্বামী ঢুকলো জান্নাতের আইডিতে। কাকে কাকে বন্ধু তালিকায় যুক্ত করেছে এটা দেখতে। স্বামীর রোহিত, সোহানা, ফুল, সুরভি, সায়ন, মেধা। মেধার আইডিটা দেখেই মেজাজটা বিগড়ে গেল স্বামীর। পরপর ঢুকলো ইনবক্সে। জান্নাত কার সাথে কথা বলছে সেটা দেখতে। ইনবক্সে শুধুমাত্র জান্নাতের বান্ধবীরাই ছিল, যাদের প্রত্যেককে জান্নাত একটি করে মেসেজ পাঠিয়ে রেখেছে দেখতে পেল। তোদের দুলাভাইকে বাড়িতে আনা হবে আজ, আমি ব্যস্ত থাকবো ওনাকে নিয়ে। কপাল কুঁচকে ফেলে স্বামীর। ব্যস্ত? কই ব্যস্ত থাকলো ফাজিল মেয়েটা। কথার বেলায় বহুত বাড়িয়ে বলে, যেন স্বামী সেবা করতে করতেই ওর দিন যায়, অথচ কাজ বাজ তো কিছুই করতে হয় না। এসে একটু পানি খাওয়ালো, ভাত খাওয়ালো, এতে যা। ভালো মন্দ কিছু তো জানতে চাইলো না। অবশ্য কেনই চাইবে? ভালোবাসলে তো চাইতো। কখনো ভালোবেসেছে কিনা সন্দেহ। স্বামীর আর ঘাটল না জান্নাতের ফেসবুক অ্যাকাউন্টের ইনবক্স। ওপাশ থেকে ওর বান্ধবীরা যদি কোনো ব্যক্তিগত কথা বলে ফেলে জান্নাতকে, সেটা যদি স্বামী দেখে ফেলে, রুচিতে বাঁধে স্বামীর কাজটি করতে। ফোনটা রেখে দিল চুপচাপ। পরপর আবার ফোনটা তুলে তানভীরকে কল করে বলল, ভাই, সুপ্তি ভাবিকে বলেছিস একজন ম্যারেজ কনসালটেন্টের খোঁজ নিতে আমাকে? ওপাশে হাসে তানভীর স্বামীরের ছটফটানি দেখে। বলে, ভাই, আপাতত কয়দিন বিশ্রাম নে, তোর বউ যাচ্ছে না তোকে ছেড়ে, রিল্যাক্স। দাঁত চেপে চাপা স্বরে চেঁচিয়ে উঠল স্বামীর। তুই জানিস, আজও আমার চোখে চোখ রেখে বলেছে ও যাবেই। ভাই শোন, আমার জন্য দোয়া কর যাতে আমি সুস্থ হই না হই। আমি সুস্থ হলে আই সোয়ার ওই মেয়ে জীবিত থাকবে না। ও যা যা করছে। আচ্ছা, দোয়া করলাম সুস্থ হোস না, এখন রাখ। আর একটু বেশি বেশি ঘুমা, অ্যান্টিবায়োটিকের প্রভাবে আরো বেশি খিটখিটে হচ্ছিস। ঘুম প্রয়োজন, ঘুম। বিকেলে একটা লম্বা ঘুম হয়েছে স্বামীরের। এর মাঝে সায়ন এসে জানতে চাইল স্বামীর ওয়াশরুমে যাবে কিনা। স্বামীর থমথমে মুখে বসে আছে। বলল, তোর ভাবি আসেনি? এতক্ষণ লাগার তো কথা না আপুর চেম্বারে। কথাটা শেষ করতে পারল না, তখনই জান্নাত ঘরে ঢুকলো, হাতে একগুচ্ছ লাল শাপলা। সায়ন চলে গেল ভাবিকে দেখে। স্বামীর কিছুক্ষণ জান্নাতকে দেখছে ওর হাতের লাল শাপলা। চেঞ্জিং কর্নারে ঢুকে জান্নাত গুনগুন করে শাড়ি পাল্টাচ্ছে। पंछी बनो उड़ती फिरो मस्त मगन में, आज मैं आजाद हूँ दुनिया की चामन में। গান শুনে নির্বাক চেয়ে রইল স্বামীর। শাড়ি পাল্টে জান্নাত স্বামীরের বিকেলের ঔষধটা খাইয়ে দিতেই স্বামীর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, খুব খুশি খুশি লাগছে যে? খুব ভালো লাগছে না স্বাধীনতা? জান্নাত জবাব না দিয়ে শাপলা ফুলগুলো নিয়ে স্বামীরের মুখোমুখি বসল। স্বামীর বলল, এসব কোত্থেকে আনলে? নাকি আবার স্বাধীনতা পেয়ে উজিরপুর চলে গিয়েছিলে উঠতে উঠতে? চুল খোপা করে শাপলা ফুলের মালা বানাতে ব্যস্ত হয় জান্নাত। ধিমি আওয়াজে বলে, সদর রোডে গাড়ি থামিয়ে কিনলাম। একটু থামলো জান্নাত। পরপর তার সরল ভাষা ভাষা চোখ দুটো রাখলো স্বামীরের চোখে। স্পষ্ট করে বলল,
সত্যি বলতে এইটুকু স্বাধীনতাই আমি চেয়েছিলাম। এই হুট করে গাড়ি থেকে নেমে কিছু শাপলা ফুল কেনার স্বাধীনতা, আমার কাছে আমার স্বাধীনতা বলতে এইটুকুই ছিল, বাড়তি কিছুই না। ভাইয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুহি। হাতে তার একটা টিফিন ক্যারিয়ার, তাতে আছে ক্ষীর, যেটা স্বামীরের খুব পছন্দের। বিছানার হেড সাইডে হেলান দিয়ে স্বামীর বোনের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। পা মাথা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বোনকে। পরনে একটা খয়েরি রঙের শাড়ি। বিয়ের 1 মাসে স্বাস্থ্য কিছুটা ভারী হয়েছে রুহির, গায়ের রংটাও খুলেছে আরো। বোনকে এই হালে দেখে যদিও মনটা ভালো হলো স্বামীরের, তবে সেটুকু প্রকাশ করলো না সে। গমগমে আওয়াজে বলে দেয়, কেন আসিস? রুহি কথা বলে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চোখ দুটো টলটলে তার। স্বামীর লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, আসিস, আসবিই তো। এ বাড়িতে তোর ভাগ আছে, 100 বার আসবি। তবে খবরদার আমাকে ওসব ছাতা মাথা খাওয়াতে আসবি না। যারা খেতে চায় তাদের খাওয়াস। টিফিন ক্যারিয়ার ধরে রাখা হাতটা রুহির কাঁপছে। আচানক কম্পনমান গলায় বলে ওঠে, আমাকে তন্ময় ভালো রেখেছে ভাইয়া। স্বামীর এমনভাবে হাসলো যেন একটা মজার কথা শুনেছে। পরপর বলল, আচ্ছা, দেখবো কদিন ভালো রাখে। জান্নাত ঘরের এক কোণেই দাঁড়িয়েছিল। স্বামীর এই কথাটিতে প্রতিবাদ করে বসলো সে হঠাৎ। ধীর স্থির বলল, দেখতে এসেছে আপনাকে, বাড়ির ভাগ চাইতে না। আর এখন আপনারা সবাই মিলে দোয়া করলেই ভালো থাকবে রুহি আপু আর তন্ময় ভাইয়া। স্বামীর কোনো প্রতিক্রিয়া দেখালো না জান্নাতের কথায়। আগে হলে তো গলা টিপে ধরতো স্বামীরকে জ্ঞান দেওয়ার অপরাধে। দিন দিন সেই ঝাঁজটা স্বামীর হারিয়ে ফেলছে। ইচ্ছে করে না মেয়েটাকে বেশি কথা শোনাতে। কদিনে একটু ঠান্ডা হয়েছে, আবার কিনা বলে বসে তালাক দেন। শুধু জান্নাতের কথার জবাবে মুখ বিকৃত করে স্বামীর। রুহির মুখটাতে তার মলিন দৃষ্টি রেখেই বলল, কে রান্না করছে ক্ষীর? আমি। ফোঁস শব্দে শ্বাস ফেলে স্বামীর বলে, তবে 1 চামচ দিতে পারিস। তুই আর যাই হোক, অন্তত 20 দিবি না ওতে। রুহি তার টলটলে চোখ দুটো তুলে ভাইকে আহত গলায় বলে, আমার শ্বশুরবাড়ির পর থেকে আন্তরিক ভালো মনের। আমি এ কদিনে বুঝেছি তারা জমির দ্বন্দ্ব নিয়ে আর যাই হোক 20 দিয়ে অন্তত মারতে চাইবে না তোমাদের। আর ভাইয়া, এটা তো সত্যি জমিটা ওনাদেরই প্রাপ্য। আমার শ্বশুর মূল দলিল নিয়ে একদিন আলোচনায় বসে আমাকে দেখিয়েছে সব। সাথে সার্ভেয়ার অফিসার ছিলেন। তোমরা মামলা জিতলে তখন সেটা অবিচার হতো ওনাদের প্রতি। এটা তোমরাও জানো, আর আমিও জানি জমির প্রতি তোমাদেরও বিশেষ লোভ নেই। যথেষ্ট টাকা পয়সা আছে তোমাদের। তোমরা হেরেছো তাই এত কষ্ট তোমাদের। স্বামীর কথা বাড়ায় না। ডাক্তার বেশি চেঁচামেচি করতে বারণ করেছে, তাই চুপ থাকাই শ্রেয়। রুহি চোখ মুছে ক্ষীর বাটিতে বেড়ে স্বামীরের খুব কাছে গিয়ে বসল। চামচে ক্ষীর তুলে ভাইয়ের মুখে দিয়ে কাপা স্বরে বলতে লাগলো, অন্যায় করেছি তন্ময়, আমি দুজনেই তো স্বীকার করি। তোর বর কই? অফিসে। আচ্ছা, এখন যা, ক্ষীর রাখ, আর খাবো না। এত ঘন ঘন আসবি না, আমার মেজাজ খারাপ হয়। আর খাবার জিনিস তাই ফিরিয়ে দিলাম না আজ। এসব ছাতা মাথা আর আনবি না। রুহি ভাবির মুখের দিকে তাকায়। জান্নাত চোখের ইশারায় রুহিকে চলে যেতে বলে। একদিনে এই লোকের মান ভাঙানো কারো সাধ্যে, সে তো এক তপস্যার ব্যাপার। রুহি চোখ মুছে মাথার ঘোমটা টেনে চলে যায়। স্বামী তাকিয়ে থাকে বোনের আনা ক্ষীরের বাটিতে। জান্নাত ওকে লক্ষ্য করে নিশ্চুপ হাসে কিছুক্ষণ, পরপর বলে, আর একটু দেবো ক্ষীর? স্বামীর ভেতরে ভেতরে মৃদু শ্বাস ফেলে মাথা নাড়ায়, গম্ভীর কণ্ঠে বলে, না, আমি অত লোভী না। জান্নাত আপন মনে হাসে। সে জানে তার স্বামী যথেষ্ট ভোজন রসিক একজন মানুষ। পিঠাপুলি জান্নাত বানাতে পারতো না, বিয়ের পর স্বামীর জন্য শিখেছে। এই কমাসে এমন কোনো সপ্তাহ নেই জান্নাত পিঠা পায়েস ক্ষীর বানায়নি। জান্নাত এটাও জানে নিজেকে নির্লোভী দাবি করা লোকটা পায়েস ক্ষীর ফ্রিজে রেখে খেতে ভীষণ ভালোবাসে, ঠান্ডা ঠান্ডা। গত কমাসে জান্নাতের জীবনের প্রথম প্রাধান্যতা ছিল তার স্বামীর রসনা বিলাস। সেই ভাবনা আর অভ্যাস থেকে আপনা আপনি জান্নাত ক্ষীরের বাটিতে নিয়ে ছোটে ফ্রিজে রেখে আসতে। খানিক বাদে যখন ঘরে ঢুকলো তখন স্বামীর কথাটা তুলল। এতক্ষণ যেটা চেপে রাখতে চেয়েও পারেনি সে। চিবিয়ে চিবিয়ে বলল, খুব ভণ্ড হয়েছ, হ্যাঁ জান্নাতুল। আমার বোনের ব্যাপার অধিকার দেখছি আমার থেকেও বেশি দেখাচ্ছ। রুহি তন্ময়ের সম্পর্ক নিয়ে খুব কনসার্ন তুমি। কিসের ভিত্তিতে? অথচ আমার থেকে তালাক চাও। এত দুমুখী আচরণ কেন বলো তো? আবার শুরু এই লোকের হরে 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 ভজন। জান্নাত তপ্ত শ্বাস ফেলে জবাব না দিয়ে বিছানায় গোছায়।
স্বামীর প্রেসক্রিপশন সবগুলো গুছিয়ে রাখে। ডাক্তারের পরামর্শে স্বামী তামিলনাড়ুতে পায়ের অপারেশন করাবে। কাগজপত্রগুলো যদি তখন প্রয়োজন হয়। স্বামী চেঁচিয়ে ওঠে এইবার। কি হলো, জবাব দিচ্ছ না কেন? শালা, আমার হয়েছে যত জ্বালা। হাত দিয়ে কিছু করতে পারছি না, পা ভেঙে বসে আছি, তাই মুখ দিয়ে কিছু বলতে পারছি না। ভালোবাসি তাই। জান্নাত হাসলো এমন করে যেন একটা কৌতুক শুনল। পরপর হাসি থামিয়ে বলল, আরো কিছু বলা বাকি আছে আপনার? তুমি যেসব কাজ করে বেড়াচ্ছ ইদানিং, কিছুই তো বলছি না। কে বলতে নিষেধ করেছে বলুন? আপনি বলুন, আমি তো কানে তুলো আটিনি, শুনবো আমি, বলুন। সেটাই তো, বলার তো কত কিছু আছে। কত গালি আর থাপ্পড় যে জমা পড়ে যাচ্ছে জান্নাতুল, তুমি ভাবতেও পারবে না। অথচ আমি নিরুপায়, ভালোবেসে ফেলেছি তাই। লোকটার মুখে ভালোবাসার কথাগুলো যতটা মায়া মায়া লাগছে শুনতে, উপলব্ধি করতে ততটাই কষ্ট হচ্ছে জান্নাতের। জান্নাত ইনিয়ে বিনিয়ে জবাবটা দেয়। ভালোবাসা? হ্যাঁ, ভালো তো বেসেছেন। ডক্টর ফারিনকে ভালোবেসেছেন, আমাকেও ভালোবেসেছেন। এরপরে যাকে বিয়ে করবেন তাকেও ভালোবাসবেন। আপনাদের পুরুষদের মনে ভালোবাসা জিনিসটার অভাব নেই আসলে। আপনাদের যদি বলা হয় একসাথে পৃথিবীর সব মেয়েদের ভালোবাসো, আপনারা বাসবেন। আর কারো ভাগে একটু কমও পড়বে না। মহান আপনাদের যাত্রা। স্বামীর চমকে উঠল হঠাৎ। তার ভাবতেও কষ্ট হচ্ছে, এত পাকা পাকা কথা তার সেদিনের পুষকে বউটা বলছে। এই কথার পিঠে স্বামীর জবাব দিল না কোনো। এই মেয়েটা পণ করেছে স্বামীর ভালোবাসা সে বুঝতেই চাইবে না, নয়তো কি করে নিজেকে ফারিনের সাথে তুলনা করে। ফারিনকে জীবনে ধরে রাখার জন্য এত চেষ্টা স্বামীর করেছে। এই মেয়ে এত গর্ধব আর উচ্ছৃঙ্খল হয়ে উঠল কেন? এই বিকেলে জান্নাত শোবে না, তাই সে ফোনটা নিয়ে বসলো। কিছুক্ষণ ফোন ঘেটে হঠাৎ বেশ শব্দ করে বলে উঠল, অফিস কলিগের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছে স্ত্রী। রাজশাহীতে স্বামী একাধিকবার আত্মহত্যার চেষ্টা। একটা খবরের হেডলাইন। জান্নাত কমেন্ট বক্সে ঢুকে জৈনিক পুরুষ লোকদের মন্তব্যগুলো দেখে। সেগুলো ইচ্ছে করেই স্বামীরকে পড়ে শোনায়। এক লোক লিখেছে, আরও চাকরি করাও বউকে দিয়ে। এছাড়াও একাধিক লোক নারী স্বাধীনতা ও বেগম রোকেয়াকে তুলোধনা করতে ছাড়েনি। স্বামীরও জান্নাতের কথা শুনে উত্তেজিত হয়ে উঠেছে, যেন এটি তার মনের মতো একটি খবর। চোখের ইশারায় জান্নাতকে যেন বলছে, দেখেছো দুনিয়ার কি হাল, দেখেছো? আমি তো শুধু শুধু এমন করি না। চোখ নামালো জান্নাত। একটা মৃদু শ্বাস ফেলে স্বামীর কৌশলটাই কাজে লাগালো। ফোনের দিকে চেয়ে থেকে একা একা বলতে লাগলো, ও বুঝেছি, মেয়েটা হয়তো কর্মক্ষেত্রে কোনো মেয়ে কলিগের সাথেই পরকীয়া করেছে। নয়তো কমেন্টে মানুষ কি ওই পরকীয়া প্রেমিকের কথা তুলেও গালিগালাজ করতো নাকি? সেটা তো করেনি কেউ। সব দোষ নারীটারই হলো। একটু থেমে জান্নাত অল্প হেসে আরও একটা খবর পড়ল। এটা একটা মনস্তাত্ত্বিক কাউন্সিলিংয়ের গ্রুপ। বাড়িতে বউ রেখে স্বামী অফিসের পিএ নিয়ে থাইল্যান্ডে যায়। সেটি স্ত্রী ধরে ফেলেছে। বাচ্চার মুখের দিকে তাকিয়ে তালাকের কথা ভাবছেন না তিনি। পুরুষের বহুগামিতার এরকম 2-3টে খবর স্বামীরকে পড়ে শোনায় সে। সাথে সাথে বলতেও থাকে, এই হচ্ছে পুরুষজাত, সুযোগ পেলেই এদের মন মুখিয়ে থাকে নতুন নারীর জন্য। স্বামীর বুঝতে পারে জান্নাতের উদ্দেশ্য কি। সে অবাক চোখে দেখে সেদিনের মেয়েটার মস্তিষ্কের কত কৌশল। গলা খাকারি দিয়ে বলে ওঠে, এসব কেন শোনাচ্ছ আমায়? মনে রেখো, সব পুরুষ এক না জান্নাতুল। তোমার সাথে বিয়ের পর 3টা ডেটের প্রপোজাল পেয়েছি আমি। ওই মেয়েগুলোকে জাস্ট গেট লস্ট বলে তাড়িয়ে দিয়েছি। এবার জান্নাত চোখ তুলে তাকায় সরাসরি স্বামীর চোখে, বলে ওঠে, জি জি, সব পুরুষ তো এক নয়, সব নারীও এক নয়। সব নারী স্বামীকে লাথি মারার জন্য পড়াশোনা করে না। স্বামীর চুপ হয়ে যায়। পরিবেশটা কেমন গুমোট ভাব ধরেছে। হঠাৎ করে জান্নাত মুখ হাসি হাসি করে ফোনটা রেখে দিয়ে হালকা গলায় বলল, আরে ধুর, আমি কাজবাজ রেখে কি সব দেখছি? সোশ্যাল মিডিয়ার এসব অসুস্থ খবর দিয়ে আমার কোনো কাজ নেই। এসব খবরে আমার মাথায় চাপ পড়ে, পুরুষের উপর অকারণেই রাগ ওঠে আমার। আমার চোখের সামনেই তো কত চরিত্রবান ভালো ভালো উদাহরণ আছে পুরুষ জাতের। আমার শ্বশুর শারাফাত চৌধুরী, হাওলাদার বাড়ির কর্তা মোশাররফ চাচা, অ্যাডভোকেট চাচার ছেলে নুহাস ভাই, এরা কত বাধ্য বউয়ের সোশ্যাল মিডিয়ার 5 মিশালি খবর দেখে যারা নিজের জীবনে অহেতুক মানসিক অস্থিরতা বাড়ায়, তারা আসলে বলদ। আর আমি তো বলদ নই। জান্নাত উঠে মিছেমিছি কাজ করছে ঘরে। তার উদ্দেশ্য এখানেই থাকা, এখানে থেকে স্বামীরকে কথা শোনানো। জান্নাতের শেষ কথাটায় স্বামীর মুখ ফুলিয়ে থাকে, বলে,
ওনারা সবাই চরিত্রবান আর আমি নই। জান্নাত থামে, জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ, আর আপনিও চরিত্রবান, আপনিও ভালো। মাঝে মাঝে একটু গালি দিয়ে অপমান করে বসেন, তাতে কি? আপনার চরিত্র তো ভালো। মাঝে মাঝে বিছানায় অকারণেই ধমকাধমকি করেন, তাতে কি? আপনার চরিত্র তো ভালো। মাঝে মাঝে বাপ তুলেও গালি দেন, তাতে কি? আপনার চরিত্র তো ভালো। মাঝে মাঝে বিছানায় একটু জবরদস্ত করেন, তাতে কি? আপনার আমি তো আপনারই বউ, আর আপনার চরিত্র তো ভালো।